আজ আমি গেছিলাম আমার হবু শ্বশুর বাড়িতে, কিন্তু আমার শাশুড়িমা বাড়ি ছিলেন। তাও কেন গেছিলাম সেটাই প্রথম থেকে বলবো, আর তার সাথে আজকে তোমাদের আমার শ্বশুর বাড়িটা ঘুরেও দেখাবো। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকাল সকাল আমি রেডি হয়ে গেছিলাম, কারণ দীপা আমাকে নিতে আসবে আজকে। আজ আমি সারাদিনটা ওর বাড়িতেই কাটাবো। সকালের জন্য পরোটা নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি, আর ওই দেখো ছাদ থেকে সোনু উকি মারছে আমাদেরকে দেখে। আর যে শুধু উকি মারছিল তাই নয়, একেবারে কিন্তু নিচেই নেমে চলে এসেছিল। আচ্ছা, ভেতর ঢোকার আগে প্রথমে আমার শ্বশুর বাড়িটা বাইরে থেকে তোমাদের দেখাই। বাইরে এখানে তুলসী মন্দির আছে, এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর ওই যে ওপরে ওখান থেকে মাথা বের করে সোনু আমাদের দিকে দেখে উকি মারছে। আর বাইরের দিকে বেশ অল্প কয়েকটা গাছ লাগানো আছে। আমাকে আগেও তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো আমি যেন পুরো হাউস টুর দিই, তাই আজকে ভাবলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেটা দিই। এই যে বারান্দা থেকে ঘরে ঢুকে প্রথমে আছে একটা রুম মতো, ওদের নিচে একটাই বেডরুম আছে। আর এই ঘরের দেয়ালে যে ফটো ফ্রেমটা দেখছো, এটা আমাকে একটা পিয়ার থেকে পাঠিয়েছিল। আর ওই দেখো একটা ফুল, যেটা আমি কবে দিয়েছিলাম তার নেই ঠিক, সেটা এখনো রেখে দিয়েছি দেয়ালে। আর একটা ছোট কিচেন এরিয়া মতো আছে, একটা ওয়াশরুম আছে, যেটা খুব একটা ব্যবহার হয় না। সোনু দেখো উপরে একা একাই উঠে যাচ্ছে। আজকে আমার শাশুড়িমা বাড়ি ছিলেন না, তাও আমি কেন গেলাম বলো তো? আমি আজকে গেছিলাম এই মানুষটার জন্য। খুব মিষ্টি একটা মানুষ, আমার মিষ্টি দিদা শাশুড়ি, খুব ভালোবাসে আমাকে। আর এত মিষ্টি উনি, তোমরা কথা বললেও বুঝতে পারবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, সিঁড়িতে উঠেই এই সাইডে আছে আমাদের কিচেন এরিয়া। আমি যেহেতু সকালে স্নান সেরেই চলে গেছিলাম, তাই মিষ্টির দোকান থেকে আনা লুচি তরকারি আমি দীপ আর দিদা মিলে সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম। আর ঠিক যখন আমরা ভাবছি সোনু কোথায় গেল সোনু কোথায় গেল, তখন দেখি আমাদের আড়ালে কখন এই টেবিলের ফাঁকে ঢুকে বসে আছে। ওইরকম কখন কোথায় ঢুকে যায় আমরা টের পাই না সত্যি বলতে। আর এই যে এই দরজা দিয়ে বেরোলেই আসে বাবা মায়ের রুম, আর এই রুম থেকে বেরিয়েই ডান দিকেই প্রথমে পড়ে আরেকটা ঘর। এই ক্লিপটা আমার অনেক পরে নেওয়া। এই রুমটা এখন প্রায় আমাদের ভিডিও শুটের জন্য ইউজ করা হয়। আর এখানে একটা অ্যাকোরিয়াম আছে। এবার তোমাদের দেখাবো এ বাড়িতে আমার সব থেকে প্রিয় জায়গা এই ব্যালকনি, যেখানে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি। আমাদের বসে গল্প করতে থেকে সোনু অনেকক্ষণই চেয়ারে উঠে বসার চেষ্টা করছিল, বাট বেচারার দ্বারা হয়ে উঠছিল না, কেন জানি না। শেষে একদমই না হয় দাদা ভাই ওকে চেয়ারে তুলে দিল, তারপর বসে বসে সে রাস্তায় লোক দেখছিল আর গল্প শুনছিল। এরপর দিদা আমাদের হাতে চা ধরিয়ে দিল। আর আমাদের যে রুমে ভিডিও শুট হয়, মানে দীপের রুম, সেই রুমটা তোমাদের এবার ঘুরে দেখাই ভালো করে। ফার্স্টেই রুমে একটা বড় টিভি আছে, একটা আয়না। আর তারপর যখন বেডের দিকে আমি ক্যামেরা ঘোরালাম, দেখি বিছানার একই কাণ্ড। একবার বিছানাটা গোছানোর প্রয়োজন মনে করেনি। যাই হোক, এই রুমে অনেক সুন্দর সুন্দর কৃষ্ণ ঠাকুরের ভালো ভালো ছবি আছে। আর এই রুম থেকে বেরিয়েই হচ্ছে আমাদের ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে দীপদের বাড়ির আশেপাশে বেশ ভালোই ভিউ পাওয়া যায়, কারণ দীপদের বাড়িটা একটু ভেতরের দিকে, তাই ওখানে গাছপালার সংখ্যা অনেক বেশি। আর শুধু এটাই নয়, আমার শাশুড়িমা এবং শ্বশুর মশাই দুজনেই খুবই গাছ প্রিয় মানুষ, সেই জন্য তারা সারা বাড়িতে অসংখ্য গাছ লাগিয়ে রেখেছেন। যদি বলি এমনকি সামান্য ব্যালকনিতেও অনেক ছোট ছোট গাছ লাগানো আছে, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। তারপর আমি সোনুর সাথে একটু মজা করছিলাম। আর দাঁড়াও এখানেই শেষ নয়, এখনো আসল জিনিস তোমাদের দেখবার বাকি আছে। আমার শ্বশুর বাড়িতে আছে আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি করা মস্ত একটা ছাদ বাগান। আর এই কর্নারের ঘরটাই আছে মস্ত একটা পাখির খাঁচা। এটা স্পেশালি দীপের বাবা মানে আঙ্কেলের হাতে, নিজের হাতে তৈরি করা, কারণ তিনি পাখি খুব ভালোবাসেন। আর নিজের যতই শরীর খারাপ হোক না কেন, তিনি সব সময় পাখিদের যত্ন আগে করে গেছে। আর এই ছাদ বাগানের শুরুতেই প্রথমেই তোমাদের দেখাবো ক্যাকটাসের অনেক ধরনের গাছ। আমি নিজেই এত ধরনের ক্যাকটাস একসাথে দেখে অবাকই হয়েছিলাম। আমরা ছাদে আসার আগে আমাদের আগে সোনু এসে হাজির। আমরা যেখানেই যাবো পেছন পেছন সেখানেই যাবে, এখানে কিচ্ছু করার নেই, কারণ বাড়িটা ওর, আমরা ওর বাড়িতে থাকি। এই ছাদ বাগানের প্রত্যেকটা গাছের নাম আমি তোমাদের বলতে পারবো না, আই এম সো সরি, আমার অতটা নলেজ নেই। কিন্তু এপাশে তোমরা অনেক ছোট ছোট ক্যাকটাস গাছ দেখতে পেয়েছো। আর এই গাছগুলো আমি ডিটেলসে তোমাদের একটু আগেই দেখালাম যে কত ধরনের ক্যাকটাস হতে পারে। আর এখানে বিভিন্ন ধরনের সবজির গাছ আছে, জলপাই থেকে শুরু করে বেগুন, ওলকপি, কি না নেই। আমার তো মনে হয় না যে ওদের বাজার করার দরকার পড়ে বলে। আর ঠিক ছাদের রেলিং বরাবর ভালো করে লাগানো আছে পেঁয়াজের গাছগুলো, যেখানে অনেক পেঁয়াজ কলি হয়েছিল আমি দেখেছিলাম। আর কথা বলতে বলতে দিদা এখানে বেগুন তুলতে চলেও এসেছে। তবে আমি সবজি খুব একটা খাই না। আমার সব থেকে নজর কেড়েছিল যে গাছগুলো, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল। আর শীতকালে তো ফুলের সিজন, বিভিন্ন রঙের রং বেরঙের ফুল হয়, সেই জন্য সারা বাগান ফুলের গন্ধে এবং বিভিন্ন রঙের ফুলে ভরে উঠেছিল। যদি বলি আমি নিজের ফুলগুলো দেখছিলামই, তখন আমাকে দীপ বললো ওপরে চলো, আরো মজার জিনিস আছে। উপরে রাখা আছে দামি দামি গাছ, দামি গাছ, প্লাস হতে অনেক সময় লাগে। মানে একটা গাছের বয়স আমার বয়সের সমান প্রায়, বা আমার থেকে একটু কম। ওকে চলো, মানে 15 বছর 10 বছর বয়স। বাবা সাবধানে উঠো, পড়ে গেলে আমাকে দায়ী করবে না। হ্যাঁ, এই কথাটা কিন্তু ঠিকই বলেছিল, কারণ আমার এই লং ড্রেস নিয়ে এটা দিয়ে ওঠা যে কত বড় স্ট্রাগল ছিল আমার জন্য, সেটা শুধু আমি ওই মুহূর্তে বুঝতে পারছিলাম। ঠিক
গাছ এটা? অ্যাডিনিয়াম। শুধু ফুলের জন্য না, এই গোড়াগুলো দেখো কেমন। হ্যাঁ, এর একটা গাছের বয়স 10 বছর করে, 10-15 বছর করে। একটা গাছ 1000-2000 টাকা বিক্রি হয়। তবে এত কষ্ট করে উপরে উঠে আসার পর ভিউটা দেখে আমার সত্যি মন ভরে গেছে। সত্যি বলতে এখানে এসে আমি কত ইউনিক গাছ এবং ইউনিক জিনিস দেখতে পেলাম। যেমন এটা হচ্ছে ওলকপি গাছ। এর আগে আমি অনেকবার বাজারে দেখেছি, কিন্তু গাছ হিসেবে প্রথমবার দেখলাম। কিচ্ছু জানো না? এগুলোকে ওলকপি বলে। ওলকপি ওই পাশে। ওলকপি না, ওইটা কত বড় হয়েছে। ওলকপি। পুদিনা। লেবু গাছ। লেবু গাছ তো আমাদের বাড়িতে রয়েছে। পেঁয়াজ কালি গাছ, পেঁয়াজ কালি। ফুল তো কোনো লাগায় না, আগে লাগাতো ডালিয়া ফালিয়া। সরো দেখি, সরো। কোথায় সরবো? গাছের মধ্যে পড়বো। এটা কি পাতাবাহারি? আমাদের সব ফুল নিল। সোনু কিছু বলবে না, তো মতে শুধু। এইগুলো কি? এগুলো ফুল গাছ হবে, এখন হয়নি। এই এরকম হবে। চলো, আশা করি আমার শ্বশুরবাড়ির ছাদ বাগান তোমাদের অনেক ভালো লেগেছে। এবার নিচে এসে দেখি দিদা আমাদের জন্য রান্না করছে। নাতবউ এসেছে তাই ভাবছে চিকেন নিয়ে এসেছে, তাই রান্না করছি। দিদাও ব্লগার হয়ে যাবে আমাদের সাথে। এরপর দিদা আমাদের জন্য চিকেন রান্না করছিল আর আমরা দিদার সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম, কারণ আজকে এখানে আমার দিদার জন্যই আসা। বাড়ির বৌমাকে স্পেশাল ট্রিটমেন্ট, তাই না? বলো। সেটা নিজের মুখে বলতে কি হয়, বলো। বাড়ির বৌমাকে কষা মাংস দেওয়া হয়েছে অ্যাজ এ স্পেশাল ট্রিটমেন্ট। এত স্পেশাল বৌমা তো খুঁজেও পাবে না। আমার মতো মাংস রান্না হতে হতে কষা মাংস কার কার ফেভারিট তোমরা কমেন্ট করতে ভুলো না। আর এখানে আমরা কষা মাংস খেতে খেতে দুজনে একটু গল্প করছিলাম। আমি দিদার রান্না ফার্স্ট খেলাম না, এর আগে মার রান্না খেয়েছি। আমি কবে রান্না করে খাওয়াবো তুমি জানো? আগে আমাকে শিখতে হবে। তোমার মা বলেছে আমাকে শিখিয়ে দেয়, আমাকে বাড়িতে না করতে। আমাকে বলেছে কি যে সারা জীবন তো করতেই হবে, যতদিন আমি করছি না করে কাটিয়ে দাও। আমার বলে আমি শিখে নেবো। তবে আমি যেগুলো ভালো খাই সেগুলো শিখবো। আমি যেগুলো ভালো খাই সেগুলো। আমি যা ভালো খাই সবজির মধ্যে শুধু মাংস। সবজির মধ্যে শুক্তো ভালো খাই আমি। শুক্তোটা কঠিন সবথেকে। আমাকে করতে দিতে হবে, আমার শুক্তো খুব প্রিয় জিনিস। আগে যখন সম্বন্ধ দেখতে তো সবাই শুক্তো রান্না করতে দিত। আমাকে কখনো দেখতে আসেনি, আমি শুনেছি সবাইকে যখন শুক্তোতে কি ফোড়ন দেয়। কোনো ফোড়ন যায় না, শুক্তোতে কোনো ফোড়ন যায় না। এই বড়াই ফোন মারিস না। হর্নটা সায়নদায় মারছিল, তো তার সাথে গল্প করছিলাম। আর এখানে দাঁড়িয়ে আমরা মায়ের সাথে সিসিটিভিতে গল্প করছিলাম, কারণ দীপদের বাড়ি এখানে সিসিটিভি লাগানো ছিল আর মায়ের কাছে যেহেতু অ্যাক্সেস ছিল, তাই মায়ের সাথে এখানে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম। দিদা বাঁধাকপি রান্না করবে বলে কড়াইশুঁটি ছাড়ানোর জন্য আমাকে দিয়ে গেছিল, আমি সেটাই ছাড়াচ্ছিলাম। আর এখানে দীপ জানতো না যে টাইম ল্যাপস অন আছে, এই জন্য এই অবস্থাতেই চলে এসেছিল। আর এই কাজটা আমি ভালোই পারি, তাই ভালো মতো কড়াইশুঁটি ছাড়িয়ে আমি দিদার কাছে সেগুলো নিয়ে দিদাকে দিয়েও দিলাম যে নাও তুমি এবার রান্না করো ভালোভাবে। আর রান্না করে দেখলাম মা এই চায়না বলগুলো একটা গ্লাসে ভিজিয়ে রেখেছিল। এগুলো আমি আর মা নিজে মেলা থেকে কিনেছিলাম, আমার বাড়িতেও রয়েছে। আর এগুলো দেখতে সত্যি খুব সুন্দর। আচ্ছা, সব বলছি এখন, তোমাদের মোস্ট একটা কোয়েশ্চেন ছিল যে দীপদের বাড়ি কি খুব বড় লোক? একটা সত্যি আনসার আমি দিয়েই ফেলি। দীপের বাবা ছিলেন এক্স আর্মি অফিসার, আর দীপ হোটেল ম্যানেজমেন্ট নিয়ে গ্র্যাজুয়েশন পাস করার পর 1 বছর চাকরি করেছিল, তারপর এখন MBA করছে। আমার দীপের সাথে দেখা হয় প্রায় 2 বছর আগে। আমার সাথে সম্পর্ক হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে সে চাকরি ছেড়ে MBA করবার জন্য বাড়ি এসেছিল। তো বেসিক্যালি আমার সাথে যখন ওর রিলেশন হয় তখন ওর কোনো রকম চাকরি ছিল না। আর তার থেকেও বড় কথা, যখন ওর সাথে আমার রিলেশন হয় তখন না আমি ওর ব্যাপারে, ওর ফ্যামিলির ব্যাপারে বেশি কিছু জানতাম আর না জানতে চেয়েছিলাম, কারণ ওকে আমি তার অনেক আগে থেকেই চিনি। এবার কতটা চিনতাম, কিভাবে চিনতাম, কেন চিনতাম, এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। আমি তোমাদের নিশ্চয়ই কোনো একটা ভিডিওতে জানাবো। তবে এখনকার সিচুয়েশন যদি তোমরা বলো,
আমি আর দীপ দুজনেই নিজেদের সাথে গ্রো করছি, নিজেদের বেটার করার চেষ্টা করছি। অ্যান্ড হ্যাঁ, এটাই আমাদের লাইফ। এমনও সময় গেছে যে আমরা সপ্তাহে একদিন বেরিয়ে হয় শুধু চা খেতাম, না তো মোমো খেতাম, তাও আমরা 50-50 করে দিতাম। একদিন ও দিত বিল পে, না তো আমি করতাম। আমি বলতে পারবো না তোমাদের সম্পর্ক বা তোমাদের মেন্টালিটি কিভাবে কাজ করে, বাট আমাদের মধ্যে প্রথম দিন থেকে এই জিনিসটার কোনো ভ্যালু ছিল না, আর এখনো নেই, আর ইন ফিউচারও থাকবে না। ডোরেমন দেখতে দেখতে আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। তো এত সব গল্প মজা করতে করতে কখন সকাল থেকে বিকেল হয়ে গেল আমরা সত্যি টের পেলাম না। আমি দীপদের বাড়ি গোটা একটা সারাটা দিন কাটালাম। তো আশা করি এই মিষ্টি ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরে কোনো এক ব্লগে, ততক্ষণ টাটা বাই।